বর্তমানে এখন আমার দুজন সঙ্গী, একজন জীবন সঙ্গী, আরেকজন হচ্ছে আমার চলার সঙ্গী। এই দুজনকে অবশ্যই যত্ন রাখতে হবে। যত্ন না রাখলে হবে না, এরও যত্ন রাখতে হয়। তাই আজকের একে সম্পূর্ণভাবে অতএব এখন এই মুহূর্তে ওকে স্নান করানো হবে। গাড়ি পরিষ্কার করার জন্য কিন্তু সবথেকে প্রথম যেটা দরকার হচ্ছে সেটা হচ্ছে জল। অতএব জল লাগবে, এবং জলটা যদি হাতে বালতি করে যদি মগে এরকম করে ধোয়ার চেষ্টা করেন, সেটা কিন্তু সেরকম হবে না। উপর থেকেই হয়তো ধোয়া হবে, কিন্তু গাড়ির ভেতরে সেরকমভাবে যায়। অতএব গাড়ির স্প্রেটা কিন্তু খুব জরুরি। এই স্প্রেটা দিয়ে গাড়িটা সম্পূর্ণভাবে ধোয়া হয়। স্পিডও ভালো আছে, কারণ হচ্ছে আমার ট্যাঙ্কের জল থেকে এই গাড়িতে স্প্রে দিয়ে একদম সম্পূর্ণভাবে ধুই। ভেতরে যে সকল তেল চিট ভাব থাকে এবং ধুলো কাদা যদি লেগে থাকে, সেটা কিন্তু এইটা দিয়ে ভেতরে যেহেতু হাত যায় না, অতএব এইটা দিয়ে কিন্তু ভেতরেরগুলো সব কিছু পরিষ্কার করা যায়। এবং বাইরের টায়ারগুলো পরিষ্কার করার জন্য এই ধরনের ব্রাশ কিন্তু খুবই জরুরি। অতএব এইগুলো কিন্তু অবশ্যই রাখবে। বালতি তো থাকবেই, একটা কাপড় তো থাকবেই। অতএব এইগুলো কিন্তু থাকলে আরও ভালো, গাড়িটা আপনার আরও ভালোভাবে পরিষ্কার করতে পারবে। আমি নিজে বলবো গাড়িটা চালিয়ে কিন্তু আমি খুবই স্যাটিসফাইড। অতএব ওর জন্যই এই গাড়িটার প্রতি আমার একটা মায়া রয়েছে, এবং এর যত্ন আমাকে নিজেই রাখতে হয়। সার্ভিসিংয়ে দিই মাঝে মধ্যে, কিন্তু সবথেকে বড় বিষয় হচ্ছে নিজে হাতে যতটা পারি এর সেবা যত্ন। অতএব একে স্নান করানো থেকে শুরু করে একে শ্যাম্পু লাগানো, একে যত যত্ন সেটা কিন্তু নিজে করি। আর গাড়িটা আমার হাতেই থাকে, এই গাড়ি কাউকে দেওয়া হয় না। কারণ হচ্ছে এই গাড়িটা আমার খুবই প্রিয় গাড়ি। অতএব এই গাড়িটার যত্নের জন্য নিজেকেই নিতে হয়। আমি বয়স যখন প্রায় 15-16 বছর বয়স, তখন থেকে কিন্তু গাড়ি চালাচ্ছি। বহু রকমের দু চাকার গাড়ি চালিয়েছি, মফেড থেকে শুরু করে স্কুটার, মোটরসাইকেল। তবে নিজের গাড়ি বলতে একটা গাড়ি কিনেছিলাম সেকেন্ড হ্যান্ডেই। সেই গাড়িটা হচ্ছে নর্মাদা ফুজি স্কুটার ছিল, বেশ সুন্দর ছিল, খুব হার্ডি গাড়ি ছিল। সত্যিকারের তখনকার দিনে খুব দেখার মতো গাড়ি, খুব হার্ডি ছিল গাড়িটা। পরবর্তী ক্ষেত্রে আমি কিনি একটা সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনেছিলাম, এলএমএল ফ্রিডম, দারুণ দুর্দান্ত গাড়ি ছিল। বন্ধ হয়ে যায় মডেলটা, ওটাও বিক্রি করি। আবার একটা কিনি প্রথম মডেলের পালসার 150, সেটাও বেশ কিছুদিন চালার পরে নতুন মোটরসাইকেল নিয়ে পালসারই, একদম নিউ মডেলটা 150। কিন্তু ওটা দীর্ঘদিন চালাবার পরে সমস্যা দেখেছিল শরীরের ক্ষেত্রে, বিশেষ করে ঘাড়ে ব্যথা হয়েছিল, কোমরে ব্যথা হচ্ছিলো, কারণ ওটা সামনে ঝুঁকে চালাতে হচ্ছিলো। আর প্রতিদিন যেহেতু আমি প্রায় 70-80 কিলোমিটার গাড়ি চালাই, অতএব একটা সমস্যা দেখা দিচ্ছিল ঝুঁকে। পরবর্তী ক্ষেত্রে সিদ্ধান্ত নিয়ে একটা নিচু যদি একটা গাড়ি পাই, যেটা খুব ভালো, শরীরের পক্ষে ভালো, চালিয়ে মজা পাবো, তখন একটা মোবাইলেই দেখি অ্যাভেঞ্জার, এই গাড়িটা মডেলটা বেরোয়। যদিও অ্যাভেঞ্জার পুরনো, কিন্তু এটা নতুনভাবে লুক করে বানানো হয়েছিল, পছন্দ হয়েছিল। বলতে নেই, সত্যিকার এই গাড়িটা চালিয়ে খুব মজা, খুবই ভালো। কারণ হচ্ছে তারপর থেকে আমার এই যে শরীরে যে ব্যথাগুলো ছিল, সেই ব্যথাটা নাই, এবং লং যতই চালাই কোনো সমস্যা হয় না, কোনো না। আমি ধরুন এই মোটরসাইকেল নিয়ে একই প্রতিদিন খবরের জন্য প্রায় 50, 60, 70 কিলোমিটার গাড়ি চালাতে হয়। অপরদিকে এই গাড়ি নিয়ে আমি কলকাতা যাই, আসানসোল যাই, বোলপুর, যেখানেই যাই, বাঁকুড়া যাই নিজের কাজে, সেখানে কিন্তু এই মোটরসাইকেল নিয়েই আমি যাই। রিসেন্ট সিদ্ধান্ত নিয়েছিলাম আমি গাড়ি নিয়ে একটু লংয়ে যাব, দেখি কোথায়। স্ত্রীকে নিয়ে কুম্ভ মেলায় ঘুরে এলাম। অতএব প্রায় টানা একদিন গাড়ি চালিয়েছিলাম 600 কিলোমিটার। আবার রিটার্ন যেদিন আসছিলাম সেদিনও তাই 600 কিলোমিটার একটানা গাড়ি চালিয়েছিলাম। অতএব শরীরে না আমার কোনো সমস্যা হয়েছে, না আমার স্ত্রীর কোনো সমস্যা হয়েছে। তো এই গাড়িটা যবে থেকে চালাচ্ছি বলতে নেই, শরীরে সেই রকম ইয়ে নেই, কিন্তু গাড়িটাও চালিয়ে খুবই আমাদের পক্ষে, আমার যে হাইট আছে 5 ফুট 6-7, তাদের জন্য কিন্তু খুব কমফোর্ট গাড়িটা। গাড়ির প্রশংসা করছি না, কিন্তু আমি নিজে বলবো এই গাড়িটা চালিয়ে কিন্তু আমি খুবই স্যাটিসফাইড। অতএব ওর জন্যই এই গাড়িটার প্রতি আমার একটা মায়া রয়েছে, এবং এর যত্ন আমাকে নিজেই রাখতে হয়। সম্পূর্ণ পরিষ্কার হয়ে গেছে, একেবারে নতুনের মতো। এইভাবেই আমি মাসে 2বার নিজে হাতে এর যত্ন নিই, এইভাবে পরিষ্কার করি। কারণ হচ্ছে যেখানে ময়লা থাকে সেটা আমি নিজে বুঝতে পারি। শোরুমে দিলে হয়তো অনেক জায়গায় সেই সব ময়লাগুলো বার করা যায় না, বা করেও না, সেটা আমার নজরে আসে না, কেন সার্ভিসিংটা নিজের জায়গায় করে না, ওরা ভেতরে নিয়ে চলে যায়। অতএব নিজের গাড়ি, অতএব নিজেই
সুন্দরভাবে একদম পুরো ধুয়ে কার ওয়াশ দিয়ে সম্পূর্ণভাবে পরিষ্কার করে নিই। কিছু জিনিস যদি আমি চেঞ্জ করেছি, যেরকম ডবল ডিকি আমি লাগিয়েছি গাড়িটায়, যেহেতু লং ড্রাইভে যাই। এই ক্যারিয়ারটাও আমার লাগানো হয়েছে, এইখানটা লাগেজ একটু কিছু রাখা যায়। পেছনে আমার স্ত্রী যখন বসে একটু কমফোর্ট ফিল করে, কারণ এই পিঠের মধ্যেই গদিটা রয়েছে। এটা খুব ভালো, অনলাইনে এটা নিয়েছি। ডবল ডিকি লাগিয়ে নিয়েছি যাতে অনেক জিনিস এখানে রাখতে পারি, বসতে অসুবিধা হয় না, দুদিকে পা দিয়ে বসে। এই আমার পথের সাথে।